যদি বৃদ্ধ বয়সে সম্মানের সঙ্গে স্বাধীনভাবে বাঁচতে চান, তাহলে সন্তানকে কখনোই অভিভাবক বানাবেন না, সন্তানের ওপর নির্ভর করবেন না, সন্তানকে ভাববেন না যে সে আমাকে দেখাশোনা করবে, সেই চিন্তাধারা একদমই রাখবেন না। নিজের ব্যাংকের বই দলিলপত্র নিজের কাছে রাখবেন, নিজের স্বাধীনভাবে বাঁচবেন। দরকার হয় কাজের লোক রাখবেন, রান্নার লোক রাখবেন, তাদের সহযোগিতা নেবেন। তারপর তাছাড়াও যদি আপনি একাকিত্ব ভোগেন, 5 স্টার হোটেলের মতো বৃদ্ধাশ্রম আছে। ইভেন আপনার যদি সামর্থ্য না থাকে, তাহলে বিনা পয়সাও বৃদ্ধাশ্রম আছে। আপনি আপনার সামর্থ্য মতো বৃদ্ধাশ্রম চুজ করে সেখানেও থাকতে পারেন। সেইখানে থাকলে আপনি সম্মানের সঙ্গে বাঁচবেন, আপনি আনন্দে বাঁচবেন। শেষ বয়সটা আপনি কিভাবে কাটাবেন সেটা আপনার চয়েস। আর ছেলে মেয়ে যদি বিদেশেও থাকে, তারা যদি তাকে বা তার বাবা মার প্রতি কর্তব্য করতে চায়, সে বিদেশে বসেও সে করতে পারবে। আর যদি তার ইচ্ছে না থাকে, সে পাশের ঘরে থাকলেও, আপনি পাশের ঘরে মরে পড়ে থাকলেও সে দেখবে না। এইটা এই ধারণাগুলো আপনার মাথার মধ্যে এখন থেকেই নিয়ে নিতে হবে। আর তাছাড়া এখন ডিজিটাল দিনে সব কিছু সুবিধা, ঘরে বসে আপনি মোবাইল রিচার্জ থেকে শুরু করে গ্যাস বুক থেকে ইলেকট্রিক বিল দেওয়া থেকে সমস্ত কিছু আপনি ঘরে বসে করতে পারবেন। আপনার বাইরেও যেতে হবে না, কার হেল্পও নিতে হবে না। আপনি কিভাবে শেষ জীবনটা কাটাবেন একান্তই আপনার চয়েস। এটা আমার মতামত।